যত দিন যাচ্ছে এক একটা করে নিয়োগ সংক্রান্ত ঘটনায় নতুন নতুন ঘটনা, নতুন নতুন কারনামা, কলতান কাকতলীয়ভাবে উঠে আসছে। এগুলোকে খেউর বলবেন না কি বলবেন জানি না, কিন্তু এটা বিরাট র্যাকেট কাজ করছে। 29 তারিখে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বুদবুদ থানাতে হচ্ছিল, এবং সেখানে যে ঘটনা সেটা যে বুদবুদের দেবশাল গ্রাম পঞ্চায়েতের কলমডাঙ্গাতে এইখানে তাঁবু খাটিয়ে পঞ্চায়েতের ছেড়ে জলের ট্যাঙ্ক লাগিয়ে, এবং অভিযোগ ছিল যে প্রশ্নপত্র লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। যদিও ওখানকার প্রধান বলেছেন যে সাধ্য ক্লিয়ার কাজ ছিল তাই জলের ট্যাঙ্ক আনা হয়েছে। তদন্ত করতে তদন্তে যখন উঠে এসছে এই সমস্ত তথ্যগুলো, 10 লক্ষ 12 লক্ষ টাকার বিনিময়ে চাকরির এই প্রতারণা। এবং এখন যে আমি সংবাদটা করছি, রাত অবধি একই আপডেট থাকবে। ওই অঞ্চলটা মানে আপনার দেবশালা গ্রাম পঞ্চায়েতের কলমডাঙ্গাতে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। অসমর্থিত সূত্রের যা খবর, তাদের প্রচুর প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা কারা? এই র্যাকেট বলছে রে কেউ পুরুলিয়া, কেউ বলছে রে বাইরের জেলা থেকে। আচ্ছা, এই র্যাকেটগুলো এলো কোথা থেকে? এ প্রশ্ন তো উঠছেই। মাঠের মাঝখানে তাঁবু খাটিয়ে জলের ট্যাঙ্ক লাগিয়ে কিসের ব্যবস্থা ছিল? তাই ক্রিয়াকর্মের কথা অজুহাত দিলেও জনান থেকে যা শোনা যাচ্ছে যে একটা বিরাট দুর্নীতির কিন্তু র্যাকেট সেখানে কাজ করছিল বলে পূর্ব বর্ধমান জেলার হচ্ছে সাইবার ক্রাইম তারা সেই সূত্র থেকে তারা খবর পায়। এবং রবিবার এই পরীক্ষার আগেই র্যাকেট কাজ করছিল সেই এলাকাতে, অভিযোগ আছে। কারণ প্রশ্নটা উঠছে যে কেন তাঁবু টাঙানো হয়েছিল, কেন জলের ট্যাঙ্ক এসেছিল। যদিও প্রধানের বক্তব্য তদন্তে ঠিক হবে। 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে বর্তমান আদালতে তোলা হয়েছে। আসলে যখন চাকরি নিয়ে হাউতাস চলছে সারা পশ্চিমবঙ্গে, আর ঠিক সে জায়গায় বুদবুদ থানার অন্তর্গত দেবশালা গ্রামের যেখানে এই ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আউস গ্রামের মধ্যেই পড়ে, ঘন জঙ্গল আছে মানে। তাই সেখানকার পুলিশ এবং বর্ধমান থানা যৌথভাবে অপারেশন করে। অপারেশনের সফলতা হয়েছে ঠিকই, 7 জনের জায়গায় 10 জন গ্রেপ্তার হয়েছে। কিন্তু জলের ট্যাঙ্ক উদ্ধার হয়েছে, কিন্তু জলের ট্যাঙ্কটা রয়েছে ওখানে। প্রশ্নপত্র কেন ছিটিয়ে পড়েছিল, কিসের বিনিময়ে হচ্ছিল, ওখানে কার টাকা কিভাবে বিলি হচ্ছিল। তাহলে রাজ্য পুলিশের যারা উপরে কর্তৃপক্ষ আছেন ডিজি লেভেল, তিনি কি জানেন গোটা বিষয়টা? যে বুদবুদ থানার কাছে দেবশালা গ্রামে এবং হচ্ছে কলমডাঙ্গা গ্রামে যেখানে প্রশ্নপত্র বিক্রি হয়েছে 10 লক্ষ 12 লক্ষ টাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে বলছি, সেখানে রবিবার পরীক্ষা ছিল। মানে এই 29 তারিখে পরীক্ষা ছিল, তার আগে রাতে কিসের গল্প ছিল ওখানে, এই গল্পটা নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে। আসলে র্যাকেট যারা আছে না, তারা বিভিন্ন সময় জঙ্গল খুঁজে বেড়ায়, কখনো কখনো বালুর চর খুঁজে বেড়ায়। কিন্তু বালুর চরে আর জঙ্গলে তো পরীক্ষা হয় না, তার জন্য মাঠ লাগে। মাঠে পরীক্ষা হয়, মাঠ দৌড় হয়। পুলিশের চাকরি, কনস্টেবলের চাকরি একই তো। পশ্চিমবঙ্গের অবস্থা খুব, চাকরির বাজারে খুব খারাপ। সেখানেও যদি আর্থিক দুর্নীতি তছরূপের অভিযোগ উঠে আসে, চাকরি পিছু 10 লাখ 12 লাখ করে, এই র্যাকেট কারা? এই র্যাকেট কি আউস গ্রামের মধ্যেই ঘোরাফেরা করছে? সিন্ডিকেট কি তারা ওখানে পরিচালনা করছে? সেটা পুলিশ তদন্তে পরিষ্কার করবে, সেটা আমাদের কাজ নয়। তাই সমস্ত সংবাদ মাধ্যম যখন সংবাদ করছে, খুব স্বভাবতই একই সংবাদ আমিও করছি। আমি খবর পাওয়ার পরে আমার মনে হয়েছে যে পিছনে একটা তাহকিকাত দরকার আছে, যেটা সাংবাদিকতা করার ক্ষেত্রে যেটা হওয়া উচিত। ঠিক তাই, যে জঙ্গলে হোক, তাঁবু টাঙিয়ে হোক, টাকার বিনিময় হোক, পুলিশ পাহারা দিয়ে ওই এলাকায় এখন রয়েছে, যদিও ওখানে সংবাদ মাধ্যমে যেতে পারছে না। তাই জলের ট্যাঙ্ক আর বাজেয়াপ্ত হলো, কিন্তু আলটিমেট এখানে দুর্নীতি হয়েছে। এবং দুর্নীতি হতে গিয়ে সেই সংবাদটা যখন পৌঁছায়, এবং মাঠের মাঝখানে তাঁবু খাটিয়ে যেন কীর্তন হচ্ছিল ওখানে। এবং এই জালিয়াতির কাজ কারা করছিলেন? লোকাল কোনো সিন্ডিকেটার আছে কিনা, লোকাল কোনো সেল কাজ করছিল কিনা, যারা চাকরি বিনিময়ে ছেলেদের কাছ থেকে
টাকা নিচ্ছিল, কিসের বিনিময়ে নিচ্ছিল, এই র্যাকেট তারা কারা? যেহেতু পাশেই হচ্ছে রে বুদবুদ পেরোলি, পানাগড় পেরোলি হচ্ছে আপনার দুর্গাপুর কমিশন, আসানসোল দুর্গাপুর কমিশনারেট রয়েছে। আর যেহেতু আউসগ্রাম মানে যেহেতু বুদবুদ, যেহেতু পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে, তাই অভিযোগটা যখন পায় তখন তারা তাদের তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিলি করা হচ্ছে। কি ভয়ঙ্কর অভিযোগ ভাবুন, টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিলি হচ্ছে। এবং এই অভিযোগ পেয়ে শনিবার বিকালে একসঙ্গে বর্ধমান স্টেশন ও শহরে অভিযান চালায় জিআরপি এবং বর্ধমান থানার সাইবার ক্রাইম আর হচ্ছে রে বুদবুদ থানা। ঠিক তদন্ত করতে গিয়ে দেখা গেল যে রাঘব বোয়ালদের চিহ্নিত করা গেছে, তো অ্যারেস্ট করা গেছে, তাদের গ্রেপ্তার করেছে। কিন্তু গ্রেপ্তার করে কি থেমে গেল, নাকি এর পিছনে আরো বড় কোনো মাথা রয়েছে? চাই কারা? তাই 10 জনের যে মোবাইল চেক করে যে সমস্ত নথি পুলিশ পেয়েছে, 10 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু পুলিশকে দেখে পালানোর চেষ্টা কেন হয়েছিল? যদি সদিচ্ছা এবং সততা থাকতো তাহলে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে 7 জনকে পুলিশ ধরে ফেলে কেন? এবং হচ্ছে রে বর্ধমান রেঞ্জে যিনি ডিআইজি আছেন শ্যাম সিং এবং পুলিশ সুপার সায়ক দাস, তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন। খুব সেন্সিটিভ ইস্যু, যে পুলিশের চাকরি, কনস্টেবলের চাকরি, নিয়োগের বিষয়, সেখানে টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে। এবং বর্ধমান স্টেশন থেকে শুরু করে একদম সাইবার সেল তারা সেটাকে নিগরানির মধ্যে রেখেছিল। তাই আজকে এই ঘটনার হাত থেকে অন্তত বহু ছেলের জীবন অন্তত বেঁচে গেল। জানি না বাকিগুলো কি হবে, তদন্তে ঠিক হবে। তাই এই ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দেবশালা এবং হচ্ছে বুদবুদ থানার কাছে যে ঘটনা ঘটেছে তা আপনাকে চমকে দেবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই কলমডাঙ্গা গ্রামে হানা দেয় পুলিশ, বুদবুদ থানাও ছিল সঙ্গে। তাই সূত্রের খবর 10, কিন্তু সংখ্যা আরো বাড়তে পারে, কারণ মাথা অনেক আছে। ওখানকার গ্রামের যারা কিছু মানুষ আছে তারা বলছে রে পিছনে অন্য কেউ থাকতে পারে। অসমর্থিত সূত্রের খবর। তারা কারা? তারা কি কোনো শাসক দলের কেউ, নাকি শাসক দল কাউকে গার্ড করতে চাইছে? অভিযোগটা কিন্তু আমি করছি না, অভিযোগটা ওখান থেকে উঠে আসছে। এরকম ভাবে যে ঘটনাটা যেটা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খানু রিপোর্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটা আপনারা দেখেছেন। অর্থাৎ 29 তারিখে যে বিকেল 5টা নাগাদ বর্ধমান জেলার আউসগ্রাম 2 নম্বর ব্লকের দেবশালা জিপির বুদবুদ থানার দেবশালা কলমডাঙ্গাতে ফুটবল মাঠে সিভিক পুলিশদের সরাসরি কনস্টেবল নিয়োগের জন্য প্রশ্নপত্র বিলি করা হয়েছিল। সিভিক পুলিশদের কনস্টেবল পদে নিয়োগের প্রশ্নপত্র বিলি করা হয়েছিল এবং ওখানে ক্যাম্প করে টোটালটাই হচ্ছে 2 নম্বরই বলছে, অভিযোগ আসছে। সেটা পুলিশ ঠিক করবে, আমি ঠিক করবো না। এবং এক একটা পরীক্ষার্থীর কাছ থেকে অভিযোগ আসছে 10 থেকে 12 লক্ষ টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন করেছে কারা, এর মাথা কারা, তাদের খুঁজে বার করা দায়িত্ব পুলিশের। এবং আরেকটি অভিযোগ এসছে যে বুদবুদ থানা এবং আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটে বড় অফিসাররা যারা ছিলেন তারা তাদের ধরতে গেলে প্রচুর নাকি ফায়ারিং হয়েছে বলছে, এটা শুনছি। এবং এখানে প্রচুর গুলিও নাকি পড়েছিল বা পড়ে আছে। তাই পুলিশ ওই জায়গাটা কর্ডন করে রেখে দিয়েছে। এই প্রশ্নপত্র আনা এবং সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা কে করেছেন, ওখানকার কোনো লোকাল সিন্ডিকেট, লোকাল নেতা আছে কিনা, সেটা পুলিশ তদন্তে পরিষ্কার হবে বলে মনে করছেন জেলা পুলিশ সুপার, মনে করছেন। একইভাবে মনে করছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার, তিনিও মনে করছেন সিভিক থেকে কনস্টেবল নিয়োগের যদি টাকা 12 লক্ষ টাকা নিয়োগের ক্ষেত্রে তাঁবু টাঙিয়ে জলের ট্যাঙ্ক লাগিয়ে সাধ্য শান্তির ক্রিয়া অজুহাত এক্সকিউজ দিয়ে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো বলতে হবে কিছু ডালবে কুচ কালা নাকি সব কুচ কালা। তাই এর পিছনে অন্য কেউ তো আছে, তদন্তে পরিষ্কার হবে। আপাতত সাংবাদিকতার নিরিখে যেটা মনে হয়েছে, এই ধরনের দুর্নীতি সংগঠিত হবেই, এটি স্বাভাবিক। ইজ আ লার্জার কারাপশন এবং লার্জার কনস্পিরেসি। তাই বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক বা ঝাড়খণ্ড থেকে এসছে কিনা বলতে পারবো না, কিন্তু এই ঘটনা বুদবুদ থানার অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। আউসগ্রামের ঘটনা, দেবশালা, কলমডাঙ্গার ঘটনা বলছি। রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। শাসকের বিরুদ্ধে তোপ দাগছে বিরোধীরা, তারা বলছে বিজেপি, সিপিএম, তারা বলছে শাসক নাকি এর মধ্যে ইনভলভমেন্ট আছে। আবার শাসক তার পাল্টা উত্তরে বলেছেন এর মধ্যে শাসক দলের কোনো যোগাযোগ নেই।
এত বিতর্কে যাওয়ার দরকারই নেই। তদন্ত হলে পরিষ্কার হবে যে 12 লক্ষ টাকা পিছু কেন, এবং সিভিক থেকে কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যখন ধরতে গেছিল পুলিশ কেন ফায়ারিং হয়েছিল, এই সমস্ত তদন্তে অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এইরকম দুর্নীতির সংবাদ যদি পান অবশ্যই আমাদের কমেন্টস বক্সে পাঠাবেন। আমরা অবশ্যই মনে করি পুলিশের সঙ্গে, পুলিশকে সহযোগিতা করা আমাদেরও কাজ, যেটা আমরা সবসময়, আমিও সবসময় চেষ্টা করি বলার অন্তত। কিন্তু দুর্নীতিগ্রস্ত র্যাকেটদেরকে চিহ্নিত করার কাজ হচ্ছে এলাকার মানুষের, যেন আপনার জীবন, আপনার পরিবারের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় এই র্যাকেটদের পাল্লায় পড়ে। সতর্ক থাকবেন। নমস্কার।